রাধে রাধে বন্ধুরা, চলুন আজকে আমি এই যে ব্লাউজের গলার ডিজাইন বা প্যাটার্ন লটকন দেখতে পাচ্ছ, তো পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা একটু পাশে থেকো আর দেখতে থাকো ফুল ভিডিওটা। এই দেখো, আমি দুটো করে কাপড় কেটে নিয়েছি স্কোয়ার করে। একটা নিয়েছি প্রায় 4 আর একটা নিয়েছি 2.5 তো তোমাদের মাপ মতো তোমরা নিতে পারো স্কোয়ার করে কাপড়গুলো। তো আমি এখানে এই মাপের কাপড় নিয়েছি। নেওয়ার পরে একটার উপর একটা রেখে ডুরিটা রেখে সেলাই করে নিলাম। তারপরে আবার একটা পলট দিয়ে এইভাবে মুড়ে নিয়ে সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু আমার লটকন রেডি হয়ে যাবে। তবে আগেই বলে রাখি, এগুলো কিন্তু রিলসের মধ্যে দেখায় ঠিকই, তবে দেখালে পরে না তোমরা বুঝতে পারবে না খুব একটা, যারা নতুন। তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি খুব ছোট্ট করে টাইমে, মানে মোটামুটি 3 মিনিটের ভিডিও আছে। তোমরা একটু ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপর আরও একটা কাপড় নিয়েছি, এটা কিন্তু তোমরা সিঙ্গেলও রাখতে পারো, সিঙ্গেলটাও কিন্তু খুব ভালো লাগে। তবে কাস্টমার চেয়েছিল যে একটু বেশি হেভি হবে ব্লাউজটা, তো তার জন্য আমি আর একটা ফুল দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে রেখে আমি দাগ করে নিলাম কোথায় থেকে ঝুল রাখবো, করে নিয়ে এইভাবে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। এবার একদম কমপ্লিট হয়ে গেছে আমার লটকনটা। এবার কেটে নিয়ে উল্টে দেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর। তো আমি দুটো লটকনই করে নিয়েছি। আর এই যে আরেকটা কালার যেটা ভেতরে দেওয়া আছে, সেই কালারটা কিন্তু শাড়ির কালারই, মানে শাড়িতেই ছিল ডুয়েট কালার শাড়িটা ছিল। তো তার জন্য আমি ওই কালারই পাইপিং আর লটকনটা দিয়ে নিচ্ছি। তো এখানে কাস্টমার চেয়েছিল একটু বরফি বরফি টাইপের দিতে, তবে কি করব বলো, কাপড় না থাকলে কিছু করার নেই। তো কাপড় ছিল না, তার জন্য আর কি দিতে পারলাম না। তো আমার এগুলো ছাট কাপড় যেগুলো কাজ করে বেঁচে যায়, সেখান থেকে এই কাপড়ের কালারটা ম্যাচিং হয়ে গেল, তাই ভাবলাম এইভাবে কাজটা করি। আর কোমরেও কিন্তু আমি পাইপিং দিয়ে নিয়েছি, তোমরা কোমরে একবার পাইপিং দিয়ে দেখো, খুব সুন্দর লাগবে আর ভালোও হয়। তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো দেখো, আমি কিন্তু এই পাইপিংটা এই মেশিনে রেডি করেছি আর ডবল ফিটে রেডি করেছি। তো সেটা আর দেখালাম না, তোমরা দেখে নিও, আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো কী করে আমি পাইপিংটা রেডি করি। আর এই যে কর্নারে এসছি, কর্নারে এসে কিন্তু সুচটা ডাবিয়ে রেখে তোমরা ঘুরাবে, সুচটা ডাবিয়ে রাখবে, রেখে ফিটটা তুলে তারপরে কাপড়টা ঘুরাবে। তাহলে কি হবে, যেখানে কর্নার তোমার পেয়ে যাবে সেখানে কিন্তু কর্নারটা সুন্দর থাকবে, লাইনটা সেলাইয়ের লাইনটা উল্টো পাল্টা হবে না। তো আমি এইভাবে সেলাই দিয়ে চলে আসব একদম পাইপিংয়ের ধার দিয়ে, যেটা ডুরি রেখেছি সুতো সেটা। আর এখানে ফিতে বসাবো, তো ফিতে বসানোর জায়গাটা এইভাবে কিন্তু, মানে ডুরিটা যেখানে বসাচ্ছি সেখানে দেখো এইভাবে সেলাই দিয়ে নেব, আটকে নেব। নেওয়ার পরে এইভাবে কেচি দিয়ে কেটে দেব, কেটে দিয়ে আবার ঘুরিয়ে নেব, নিয়ে এভাবে সেলাই দিয়ে নিয়ে আসব। একটু ধীরে ধীরে কাজটা করবে, যত্ন সহকারে হালকা হাতে করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর আমি চাই যারা কাজ নতুন একদম, তারাও এইভাবে কাজ দেখে দেখে শিখে যাও। আর তোমার সব দিকে এখন খুবই কাজের চাপ আছে, তো সবাই তোমরা কাজ করতে পারবে। তো দেখো, আমার কিন্তু পুরো পাইপিংটা সেলাই করে নিয়েছি। আমার একটু গলাটা খারাপ, সর্দি সর্দি লেগেছে, তাও আমি কথা বলছি, তো একটু ভালো মতো করে বুঝে নিও নিজের মতো করে। তো এখানে দেখো, গলাটা কিন্তু অবশ্যই কাট লাগাতে হবে, যেটা মার্জিনটা আছে সেই মার্জিনটা কাট লাগিয়ে নেবে। নেওয়ার পরে এইভাবে কিন্তু পট্টিটা পলট দিয়ে সেলাই করে নেবে, মার্জিনটা খুব সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে দেখো গলার কীরকম প্যাটার্নটা এসছে, কত সুন্দর লাগছে। আর মালবেরি সিল্কে কিন্তু ডিজাইন তোলা খুব মুশকিল হয়ে যায়। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর পাশে থেকো, ভালো থেকো, টাটা।